একসাথে হাজার হাজার কোরআন শরীফ, আর সেগুলোকে গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে মালয়েশিয়ায় এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। এই ঘটনাটি হঠাৎ করে নেওয়া কোনো আবেগী সিদ্ধান্ত নয়, বরং একটা পরিকল্পিত এবং আইনসম্মত পদক্ষেপ। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় মোট 8,672টি কোরআন শরীফে ছাপার গুরুতর ভুল ছিল। শুধু তাই নয়, এই কপিগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ছাপানো হয়েছিল, যা দেশটির আইনের সরাসরি লঙ্ঘন। কোরআন শরীফ মুসলমানদের নিকট শুধুমাত্র একটি বই নয়, বরং এটি আল্লাহর বাণী, যেখানে একটি হরফের ভুলও অর্থের মারাত্মক বিকৃতি ঘটাতে পারে। তাই এই ভুলগুলোকে কোনোভাবে গ্রহণযোগ্য মনে করেনি মালয়েশিয়ার কর্তৃপক্ষ। তাদের ভাষায় পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষাই ছিল প্রধান লক্ষ্য। এই অভিযানটি পরিচালিত হয় প্রিন্টিং অফ কোরআনিক টেক্সট অ্যাক্ট 1986 অনুযায়ী। এই আইনের অধীনে কোরআন ছাপানোর জন্য নির্দিষ্ট অনুমোদন বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের কারণে ইতিমধ্যে 44টি তদন্ত ফাইলও খোলা হয়েছে, যা থেকে বোঝা যায় বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার আসা যাক কিভাবে এই বিসর্জন দেওয়া হয়েছে সেই প্রশ্নে। ঘটনাটি ঘটে পোর্ট ক্লাং উপকূলের কাছে, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এর সহায়তায়। ক্যামতুন ফাতেমা নামক একটি জাহাজে করে এই কোরআনগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়। তবে এখানেই শেষ নয়, কোরআন শরীফকে সরাসরি পানিতে ফেলে দেওয়া হয়নি, বরং তার আগে একটি বিশেষ ধর্মীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রতিটি কপি ছেঁড়া হয়েছে, গুঁড়ো করা হয়েছে, এমনকি পোড়ানো হয়েছে, যাতে লেখা আর পাঠযোগ্য না থাকে। ইসলামে পবিত্র গ্রন্থের অসম্মান এড়াতে এই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয় যখন কোনো কপি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়াটি ছিল একদিকে ধর্মীয় নিয়ম মেনে, অন্যদিকে আইনের কাঠামোর ভেতরে থেকে সম্পন্ন করা একটি সংবেদনশীল অপারেশন। যদিও সমুদ্রে ফেলে দেওয়া বিষয়টি অনেকের কাছে আবেগপ্রবণ প্রতিক্রিয়া তৈরি করেছে, বাস্তবে এটা ছিল সম্মান রক্ষার একটি প্রচেষ্টা। বিশ্বজুড়ে অনেকেই এই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। কেউ ভাবছেন এটি অবমাননা, আবার কেউ এটিকে দেখছেন ধর্মীয় সতর্কতা হিসেবে। তবে বাস্তবতা হলো, ভুল ও অনুমোদনহীন কোরআন যেন মানুষের কাছে না পৌঁছায়, সেটাই ছিল মূল উদ্দেশ্য। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। পবিত্র জিনিসের সম্মান রক্ষায় কতটা কঠোর হওয়া উচিত, আর প্রযুক্তির এই যুগে ছাপার ভুল বা অননুমোদিত প্রকাশনা ঠেকাতে আমরা কতটা প্রস্তুত। শেষ পর্যন্ত মালয়েশিয়ার এই পদক্ষেপ একটি বার্তা দেয়, পবিত্রতার ক্ষেত্রে কোনো আপোষ নেই, তা যত কঠিনই হোক।